আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আর অনেক দিন পরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি। আজকে আসলে আমি দেখাতে চাচ্ছি যে এই গরমের মধ্যে আমার পাখিগুলো কি অবস্থায় আছে, কি করতেছে ওরা, এটাই আপনাদের সাথে শেয়ার করব। বেশ কিছু শেয়ার করব না। আর গরমের মধ্যে ভিডিও দিচ্ছি না, খুবই প্রচণ্ড গরম পড়েছে, এর মধ্যে বেঁচে থাকাটাই কষ্ট, এজন্য ভিডিও দিচ্ছি না। ভাবছি একটু একটু করে আবার ভিডিও দিব। অনেক দিন যাবত বাড়ি থেকে এসেছি, আর বাড়ি থেকে আসার পরেই তো স্কুল বন্ধ বাচ্চাদের, মধ্যে 1-2 দিন ক্লাস করেছে, আর এখন তো আবার স্কুল বন্ধ। দেখেন আমার এই বছরে একদম প্রথম যে ফুলটা ফুটেছে সেই ফুলটা দিয়েই আজকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আলোকনন্দা ফুলের সবাই আমার ফুলের শুভেচ্ছা নিন। আর আমি অনেক গাছ বুনতে চাই, আসলে একটা বারান্দায় হয়ে ওঠে না এত গাছ বোনা। আর কয়েকটা কলিও এসেছে, গাছগুলোরও একদম দুর্দশা অবস্থা, কারণ একদম রোদ্রে এদের অবস্থা খারাপ। যে একটু বৃষ্টি আসলে গাছগুলো একটু বাড়তো। এখানে একটা তুলসী গাছ আর একটা হলো কাটামুকুট গাছ, গাছগুলো খুব কমিয়ে ফেলেছে আগে থেকে, কারণ বারান্দা এত গাছ রাখলে অন্য আর কোনো কিছুই করা যায় না। আর একটা ড্রাগন গাছ আছে এখানে, আজ থেকে 1.5 বছর ধরে গাছটা আমার কাছে আছে প্রায়। গাছটা এখনও ফল হয়নি, কি করলে গাছে ফল আসবে অবশ্যই জানাবেন। আমার আসলে ড্রাগন ফল গাছ সম্বন্ধে এতটা আইডিয়া নেই, আপনারা আমাদেরকে আইডিয়া দিতে পারেন কি করলে গাছটায় ফল আসবে। আর প্রতিদিন তো এদেরকে খাবার পানি এগুলো দিতেই হয়, কারণ কিসের জন্য, এদের সময় মতো না দিলে এদেরও তো একটা জীবন আছে, এদেরও যত্ন নিতে হয়। আর জানি না কী জন্য যেন আগে থেকে বাচ্চা অনেকটা কমে গিয়েছে, গরমের কারণে হয়তো বা হাঁড়িতে অনেক ডিম নষ্ট হয়ে যাচ্ছে, তা না দিয়ে বাইরে এসে বসে থাকছে। আর এই দেখেন এদেরকে গোসলের পানিও দিয়ে হচ্ছে, একদম গরমে হাঁসফাঁস করছে এরা, তাই এদেরকে গোসলের পানিও দিয়েছি, এরা যেন গোসল করে। আপনাদের যাদের যাদের পাখি পালন করেন, আপনাদের পাখির কী অবস্থা অবশ্যই আমাকে জানাতে পারেন, পাখিগুলো সুস্থ আছে কি না। আমার তো পাখি সুস্থ আছে, কিন্তু পাখিগুলোর বাচ্চা কেন জন্য ডিমে তা দিচ্ছে না, গরমের কারণে হয়তো বা। আবার একটু গরমটা কমলে হয়তো বা ঠিক হয়ে যাবে। এই হাঁড়িতে 2টা বাচ্চা ফুটেছিল, একটা বাচ্চা গরমেই মারা গিয়েছে হয়তো বা, আর একটা বাচ্চা এখনও আছে, মা পাখিটা বাচ্চার কাছেই আছে। আর দেখেন এরা পানি পেয়ে একদম অস্থির হয়ে গিয়েছে, পানি খাচ্ছে, গোসল করছে। একটা খাঁচাতে 2টা হাঁড়ি ছিল, একটা হাঁড়ি নামিয়ে নিয়েছি, কারণ একটা জোড়া নষ্ট হয়ে গিয়েছে, এজন্য একটা হাঁড়ি নামিয়ে নিয়েছি। আবার যখন জোড়া দিবে আপনাদের সাথে শেয়ার করব। পাখির গোসল করা দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আমি কিন্তু দূরে দাঁড়িয়ে এদেরকে ভিডিও করতেছিলাম, কাছে আসলে এরা ভয় পাচ্ছিল, নামতে চাচ্ছিল না, এর জন্য দূরে থেকে আপনাদেরকে একটু ভিডিও করে দেখালাম। দেখেন গরমে এরা পানির জন্য কেমন অস্থিরতা করে। আর সবাই ভালো থাকবেন, আমি অন্য ভিডিও নিয়ে আবার সামনে আসব আপনাদের সামনে, অবশ্যই আপনাদের সাথে কথা হবে। ভিডিওটা বেশি দূর করব না, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।